তো বন্ধুরা আজকে এমপ্লিফায়ারের সম্পূর্ণ কাজ করে ফেলবো। দেখুন সম্পূর্ণ কাজ যেহেতু বডি ওকে, আসলে আজকে সম্পূর্ণ কাজ করবো, ফুল ভিডিও দেবো। তো দেখুন আগে নেটগুলো লাগিয়ে নিতে হবে ঠিক এভাবে। তো বন্ধুরা আমাদের বডির কাজ শেষ। তো এখন আমরা সার্কিট ফিটিং করবো। তো দেখুন ঠিক এভাবে ফিটিং করতেছি আমি, কীভাবে দেখেন। তো আমাদের সার্কিট বসানো শেষ। তো এখন আমাদের যে এখান থেকে যে ভলিউমের লাইনগুলো আমরা সব ছিঁড়ে নেবো, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে নতুন করে আবার লাইন বের করবো। দেখুন ঠিক এভাবে সবগুলো ছিঁড়ে ফেলবো। ঠিকই তারগুলো নিয়ে নিয়েছি আমি। তো এখান থেকে আমরা এক্সট্রাভাবে নতুন করে আবার কানেকশনগুলো করবো, এই জন্য ভলিউম প্রয়োজন হবে আমাদের। তো বন্ধুরা ভলিউম লাগার আগে ভলিউমের বিষয়ে কিছু প্রশ্ন জেনে নেই। দেখুন আমাদের এখানে ভলিউমের মোট 6টি পিন রয়েছে। তো এখানে 6টি পিনের ভিতর প্রথম যে প্রিন্টটি দেখুন, এই প্রিন্টটি হলো গ্রাউন্ড। এখানে আমাদের গ্রাউন্ড হবে এবং মাঝখানে যে প্রিন্ট এখান থেকে আউট হবে, মাঝখানে পিন থেকে, এবং এখান থেকে ইন হবে সাইডের পিন থেকে। দেখুন গ্রাউন্ড, ইন, আউটপুট এবং ইনপুট পিন। ঠিক এভাবে আমরা কানেকশনগুলো করবো। তো আমরা কানেকশন করবো কীভাবে, যে আমাদের যে সাউফারের জন্য একটা ভলিউম দেবো এবং সাউন্ডের জন্য একটা ভলিউম ব্যবহার করবো এবং দুইটা ভলিউম ব্যবহার করবো, 2 চ্যানেল হিসাবে ব্যবহার করবো। তো ঠিক এভাবে ভলিউমগুলো আমি লাগিয়ে দেবো। দেখুন ঠিকই হবে। তো আমরা আগে ভলিউমগুলোর তারগুলো সংযোগ করে নেব। দেখুন আমি তারগুলোকে সংযোগ করে নিই। দেখুন আমাদের ভলিউমের কাজগুলো শেষ। তো আমাদের এখান থেকে অডিও ইনপুট হবে এই তার থেকে, এবং মাঝখানে তার থেকে আউটপুট হয়ে যাবে। দেখুন তো এখান থেকে আমাদের আউটপুট হবে এবং এটা হলো গ্রাউন্ড। তো আমরা এই ভলিউমে এখন গ্রাউন্ড দিইনি। তো আমরা এই ভলিউম থেকে এই ভলিউম একটা গ্রাউন্ড শর্ট করে দিচ্ছি। গ্রাউন্ড কানেকশনগুলো দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমাদের গ্রাউন্ডে থাকে এই অডিও ইনপুটের সাথে এগুলো ঠিকভাবে পেঁয়াজ দিয়ে দিবেন। তো পেঁয়াজ দিলে কী হবে, এখানে আমাদের যে নয়েজটা আছে, নয়েজটা আসবে না। ঠিকভাবে পেঁয়াজ দিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তো অডিও ইন বা আউট যে কোনোটার সাথে আপনারা ঠিকভাবে পেঁয়াজ দিয়ে নেবেন। তো আমরা এখন এটা দেবো সাউফারের লাইন, কিন্তু সাউফার তো আমাদের মনো স্টুডিও না। তো এখন আমরা এটা শর্ট করে দেবো ঠিকভাবে দিয়ে এখান থেকে সাউফারের জন্য এক্সট্রা একটা তার লাগিয়ে নেব। তো আমি সাউফারের জন্য সাদা একটি ওয়্যার লাগিয়ে নিচ্ছি। আমাদের এটা স্যাটেলাইটের জন্য এল বা আর। এখন এটা যাবে সাউফারের জন্য এবং এখানে হবে ইনপুট। ঠিক অডিও এখানে ইনপুট দেবো, এখান থেকে আউটপুট নেবো এল আর, এবং এখান থেকে সাউফার। কানেকশন খুবই সহজ। তো ঠিক এভাবে আমরা এখন ভলিউমগুলো লাগিয়ে দেবো আগের জায়গায়। ঠিক এভাবে দেখুন আমরা এই তারগুলো এই সার্কিটে লাগিয়ে দেবো। তো সার্কিটে লাগাতে খুলে নিতে হবে। তো এখন যে আমাদের সাউফারের লাইনটি আছে সাদা তারটি, তো এখানে আমরা সাউফারের লাইনটি লাগিয়ে নেব। তো দেখুন আমাদের এখানে যে এখানে একটা আইসি দেওয়া আছে, ঠিক এখানে দেখুন আইসিটা। তো এই আইসিটি সাউফারের জন্য লো ফ্রিকোয়েন্সি তৈরি করে। তো এই আইসির এখানে পিন আছে দেখুন, ঠিক সাউফারের জন্য পিনটি এখানে দেওয়া আছে। দেখুন এখানে আমরা পিনে সোল্ডারিং করে দেবো, বা স্যাটেলাইট স্পিকার দুটো এই দুটো কানেকশন করে দেবো। দেখুন লাল এবং বাদামি কালার তার। তো এখানে আমাদের স্যাটেলাইটের জন্য কানেকশন দেওয়া আছে। দেখুন কোথায়, ঠিক এখানে এবং এখানে, এবং এটা হলো গ্রাউন্ড, এটা হলো অডিও ইনপুট। ইনপুটের জন্য যে এখানে অক্স দেওয়া আছে, এই অক্স থেকে এখানে ইনপুটটা এখানে আসে। তো এখান থেকে আমাদের ভলিউমে চলে যায়। তো আমরা আগে স্যাটেলাইটের কানেকশন দুটো করে নিই। দেখুন আমাদের এটা হলো সাবের এবং এটা এখানে স্যাটেলাইট স্টুডিও এল এবং আর। তো এখন আমাদের অডিও ইনপুট দিতে হবে। তো অডিও ইনপুটের জন্য এখানে দেখুন আমরা এক্সট্রা এখানে একটা লাল তার এবং একটা বাদামি কালার তার লাগানো আছে। তো এখান থেকে আমরা অডিও ইনপুট অক্স দেওয়া আছে একটা। দেখুন এই অক্সের কানেকশনগুলো ঠিক এখানে এসেছে। তো এখানে দুটো পিন দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কানেকশনটি অক্সের করে নিতে হবে। দেখুন এবং আরেকটি বাদামি কালার তার আছে, এটা লাগিয়ে নেব। আমাদের কানেকশন শেষ, আমাদের সম্পূর্ণ কানেকশন শেষ। এখন শুধু গ্রাউন্ডটা বাকি আছে। দেখুন যে গ্রাউন্ড তারটা আমরা ঠিক কীভাবে লাগাবো দেখে আপনাদেরকে। তো গ্রাউন্ড তারটা লাগানোর আগে ঠিক এখানে যতগুলো তার দেওয়া আছে এগুলোর সাথে ঠিক গোল করে এভাবে পেঁচিয়ে নিতে হবে। ঠিক এভাবে পেঁচিয়ে নেওয়ার কারণ হলো যেন নয়েজটা না আসে। দেখুন ঠিকই হবে। তো বন্ধুরা আমাদের নাটগুলো সুন্দরভাবে লাগিয়ে নিয়েছে। দেখুন তো এখন আমরা সার্কিটটা ঠিক আগের জায়গায় ফিটিং করে দেবো। দেখুন তো বন্ধুরা এখন আমাদের সব কাজ শেষ। তো এখন শুধু আমরা ট্রান্সফর্মার লাইনটি দেবো। দেখুন ট্রান্সফর্মার লাইন দেওয়ার জন্য আমি এরকম একটি আগে কানেক্টর লাগিয়ে নিয়েছি, খুব সহজভাবে যেন দেওয়া যায়। তো কানেকশনগুলো খুব ইজি করার জন্য সব কিছু এভাবে করা। তো এখন দেখুন আমরা ট্রান্সফর্মার লাইনটি ঠিক এভাবে আমাদের যেখানে মিল পোর্ট আছে, দেখুন রেড কালার, এই পোর্টের ভিতরে ঠিক এভাবে আমরা বসিয়ে দেবো। দেখুন ট্রান্সফর্মার কানেকশন শেষ। তো এখন আমাদের যে এসি কানেক্টগুলো এগুলো করে নিতে হবে। তো এই জন্য আমি এরকম হিট টিউব আছে এরকম, যে আমাদের তারের ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তার কারণ কাজ কোনো রিক্সে করবো না, খুবই শর্টকাট এবং সুন্দরভাবে কাজগুলো করবো। দেখুন আমাদের কাজ শেষ। তো এখন আমাদের সাউফারের জন্য এরকম একটি কট ঠিক এই জায়গায় দেখুন, এই জায়গায় লাগিয়ে নেব। তো এই কটটি লাগা খুবই ইজি। দেখুন আমাদের এখানে সাউফারের লাইন দেওয়া আছে। দেখুন একটা রেড কানেক্টর, তো এখানে আমরা লাগিয়ে নেব। তো বন্ধুরা আমাদের কানেক্টরটি লাগানো শেষ। তো এখন আমাদের পুলি ফ্যানটি এখানে লাগিয়ে নিতে হবে।
বন্ধুরা আমাদের কুলিং ফ্যানটি লাগানো শেষ। তো কুলিং ফ্যানটির কানেকশনটি আমরা পরবর্তীতে দেবো। এখন আমাদের যে ট্রান্সফর্মারটা আছে এই ট্রান্সফর্মারটা শুধু 12 এবং 4 অ্যাম্পিয়ার দিয়ে থাকে। তো কুলিং ফ্যানটি যদি এখান থেকে আমরা কানেকশন দিই তাহলে এমপ্লিফায়ার থেকে হামি আসতে পারে। তো এই জন্য আমরা ট্রান্সফর্মারটা পরে চেঞ্জ করে নেব। যে মাল্টিপল ট্রান্সফর্মারগুলো থাকে 12 এবং 12 ভোল্ট থাকে এক্সট্রা, ওই ট্রান্সফর্মারগুলো পরে ব্যবহার করবো। বর্তমানে এই ট্রান্সফর্মারটি আমি ব্যবহার করবো। তো কুলিং ফ্যান লাইনটি পরবর্তীতে আমরা কানেকশন করে দেবো। তো এখন শুধু আমাদের কুলিং ফ্যানটি লাইন অফ থাকবে এবং এখানে যে লেভেল লাইটগুলো আছে খেয়াল করুন আমাদের। তো লেভেল লাইটের লাইনগুলো পরে দেবো, আমার কাছে বর্তমানে কোনো লেভেল লাইট নেই। তো এখন শুধু আমরা নোকগুলো লাগিয়ে দেবো। দেখুন এরকম 2টি নোক লাগিয়ে দেবো ডিসের জন্য, সাউফারের জন্য এবং এটা হলো সাউন্ডের জন্য। তো আমরা এখন লেভেল লাইট ব্যবহার করিনি, আমার কাছে বর্তমানে কোনো লেভেল লাইট নেই। তো কাজের ফিনিশিংগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো ভিতরে কোনো তারের ঝামেলা নেই, খুবই শর্টকাটে সব কিছু করেছি। তো এখন আপনাদেরকে আমি টেস্ট করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা সাউফার টেস্ট করবো। তো আমি এখন এখানে প্লাগ লাগাইনি, তো প্লাগটা পরে লাগাবো। আপনাদেরকে আগে টেস্ট করে দেখাই।